দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আওয়ামী লীগের যাবতীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা গতকালের খবর। এবং ইতিমধ্যে আজকে আরও এক ডিগ্রি অগ্রসর হয়ে গণ অধিকার পরিষদের এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে নুরুল হক নূর এবং তার দলের সেক্রেটারি রাশেদ খান। এদিকে দলের আরেক নেতা ফারুক আহমেদ আওয়ামী লীগের সহযোগী 13 দল অর্থাৎ 14 দলকে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এখন হয়তোবা আওয়ামী লীগের এই যে কার্যক্রম নিষিদ্ধের পর আগামীকাল মানে সোমবার প্রথম কর্মদিবসে গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন এই গেজেটের ভিত্তিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব। তাইলে এই যে 3 দিনের আন্দোলন অর্থাৎ এনসিপি, জামাত এবং অন্যান্য দলগুলো, ইসলামী দলগুলোর পাশাপাশি বেশ কিছু দলের আন্দোলন, যমুনার সামনে আন্দোলন, শাহবাগে আন্দোলনের প্রেক্ষিতে সরকার অনেকটা অস্থির হয়ে রাতে বৈঠক করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের ঘোষণা দিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করা এবং আগামী 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণার কার্যক্রম সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রাতে সংবাদ সম্মেলন করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার এই বক্তব্যকে অর্থাৎ আওয়ামী লীগের যে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা তাকে স্বাগত জানিয়েছে এনসিপি, জামাতে ইসলামী, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রায় সমগ্র দল। এটা এখন একটা অতি সত্য কথা যে আওয়ামী লীগ এখন একটি নিষিদ্ধ দল। আমরা জানি যে ছাত্রলীগকে অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে 5 আগস্ট হাসিনার পতনের পর, কারণ ছাত্রলীগ সেই সময় ছাত্রীদের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছিল। আর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি বারবারই উঠছিল, কিন্তু নানান আইনি জটিলতার কথা বলে সরকারই কার্যক্রমটা পিছিয়ে দিয়েছিল। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আগে এই দাবি জানিয়েছিল আমাকে নিষিদ্ধ করার, কিন্তু খুব জোর দাবি বিএনপির পক্ষ থেকে এরকম উঠেছিল বলে আমাদের জানা নেই। তবুও আজকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরুণ নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন যে আওয়ামী লীগ আসলে একটি দল ছিল না, একটি ফেসিস্ট শক্তিতে পরিণত হয়েছিল। তারা দেশের সমগ্র নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনীতি সব কিছু ধ্বংস করে দিয়েছিল, প্রশাসন, পুলিশ। ফলে এই মাফিয়া দলটিকে নিষিদ্ধ করা ছিল সময়ের দাবি। তারা একে স্বাগত জানিয়েছে। এদিকে নুরুল হক নূরের দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং 14 দলকে একই সঙ্গে তাদের আওয়ামী লীগের যে তারা সহযোগী ভূমিকা পালন করেছে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তো আমরা দেখছি যে এই যে দল নিষিদ্ধ করার ব্যাপারে তার আগে অনেকগুলি ঘটনা ঘটেছিল যে এনসিপির উপরে এক ধরনের হামলা হচ্ছিল, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর উপরে কয়েকদিন আগে একটা হামলা হয়, তিনি আহত হন। এর আগেও বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছিল। মনে করা হচ্ছে যে এগুলো আওয়ামী লীগের লোকেরা সংগঠিত হয়ে করেছিল। শেখ হাসিনার বিভিন্ন সময় যে বিভিন্ন নির্দেশ দিয়েছেন তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছিল। তারা রিফাইন্ড আওয়ামী লীগ আকারে আসার চেষ্টা করছিল, দেশের রাজনীতি করার সুযোগ চাচ্ছিল। ফলে আওয়ামী লীগকে সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হলো। আসলে বিচার কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। এই পরিবর্তনটা কালকে জারি হবে। আমরা জানি যে ভোলার চরপেশনে একটি আওয়ামী লীগের কার্যালয় এনসিপি দখল করে নিয়েছে। আর
আওয়ামী লীগের কর্মকাণ্ড চললেই ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ডিআইজি রেজাউল করিম। আর এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কেবল আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা 14 দলগুলোকেই নিষিদ্ধ না, তাদের সমগ্র সম্পদ বাজেয়াপ্ত করে তা জনগণের কল্যাণে ব্যবহার করার কথা বলেছেন দলের পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। তাহলে এটা এখনই চরম সত্য যে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকারী যে প্রধান দল, যার নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সেই দল আজকে নিষিদ্ধ। কারণ এই দলটি আসলে গত 15-15.5 বছর দেশে যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, খুন, গুম, ব্যাংক, বিমা, লুটপাট সহ যাবতীয় দানবীয় কার্যক্রম তারা চালিয়েছে, সেটা অকল্পনীয় ছিল। আমরা দেখছি যে শেখ হাসিনা মাফিয়া চক্রের মাদার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি বেগম জিয়াকে কারাবন্দী করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী। তার উপরে নির্যাতন করা হয়েছে, তার চিকিৎসা কার্য করতে বাইরে দেওয়া হয়নি, ভিতরে তাকে পয়জন ব্যবহার করা হয়েছে বলে বলা হচ্ছে, যে কারণে তার লিভার অনেকটাই ক্ষতিগ্রস্ত। তিনি 4 মাস চিকিৎসা নিয়ে, অর্থাৎ হাসিনার পতনের পর সম্প্রতি মুক্ত হয়ে, কারামুক্ত হয়ে 4 মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তিনি সামান্য হাঁটতে পারেন, কিন্তু তার 79 বছর বয়সে তিনি অনেকটাই নুজ হয়ে পড়েছেন। অপরদিকে আজকে শেখ হাসিনা বিতাড়িত পলাতক, তিনি ভারতে পালিয়ে গেছেন। এখন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের যত ভিডিও, যত অডিও কার্যক্রম, যত মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে যত কার্যক্রম, সবগুলি বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়ার। এখন আওয়ামী লীগ একটা অতীত ইতিহাসে পরিণত হচ্ছে। এটা দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য কতটা মঙ্গলজনক আমরা জানি না, তবে এটা ইতিহাসের অমোঘ নিয়মে, যেমন হিটলারের নাজি পার্টি, মুসলিনের নাৎসি পার্টি, এবং এই পার্টিগুলো তখন সেসব দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করার কারণে বিপ্লবের পরে দেশের এই ফ্যাসিবাদী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। আজও তারা নিষিদ্ধ আছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগও সেরকম একটি রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ করা উচিত বলে দাবি উঠছিল, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ সেই নিষিদ্ধের পথেই সরকার যাত্রা শুরু করেছে। আমরা দেশে শান্তি চাই, শৃঙ্খলা চাই, উন্নয়ন চাই। আমরা একটি নতুন বন্দোবস্ত চাই। সেই নতুন বন্দোবস্তে সকলে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছিল, সেভাবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে দেশের উন্নয়নে, নতুন গণতন্ত্র বিনির্মাণে এই আশা আমরা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ সবাই দীর্ঘজীবী হন। ধন্যবাদ।